এখানে বলেছে কি যে ড্র আ রেক্ট্যাঙ্গেল হুজ অ্যাডজাসেন্ট সাইডস আর 5 সেন্টিমিটার অ্যান্ড 3.5 সেন্টিমিটার। তাহলে সবার আগে আমরা কি করবো, 5 সেন্টিমিটার আর 3.5 সেন্টিমিটার লেন্থ দুটো ড্র করে নেব। তাহলে এখানটায় বসালাম, এবার হচ্ছে 5 সেন্টিমিটার এটা হচ্ছে 5 সেন্টিমিটার লিখে নিলাম, আর 3.5 সেন্টিমিটার। এবার আমরা এখানে যে কোনো একটা লেন্থ নিলাম, এখান থেকে আমি 5 সেন্টিমিটার, যেটার যে লেন্থটা বড় থাকবে সেটাকে আমি বেছে নেব। এখান থেকে এবারে 5 সেন্টিমিটারটা কেটে নেব। বসালাম, বসিয়ে 5 সেন্টিমিটার লেন্থ কেটে নিলাম। এবার আমাকে বলছে ড্র রেক্ট্যাঙ্গেল, তার জন্য আমি এটাকে একটা নাম দিয়ে দিলাম এ বি। এবার আমাকে 3.5 সেন্টিমিটার এটার ব্রেথ, আর এটা এ বিটা 5 সেন্টিমিটার নিয়েছি। এবার আমরা কি জানি যে রেক্ট্যাঙ্গেলের সব কটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়। তাহলে আমি এ পয়েন্টে বসিয়ে একটা 90 ডিগ্রি ড্র করছি কম্পাস দিয়ে। নাইনটি ডিগ্রি এ পয়েন্টে বসিয়ে ড্র করলাম। আবার সেমভাবে বি পয়েন্টে বসিয়েও আমি 90 ডিগ্রি ড্র করব। তাহলে এবারে আমরা কী পাচ্ছি, এখান থেকে পারপেন্ডিকুলার লেন্থটা পেয়ে গেলাম। এবারে আমাকে করতে হবে কি 3.5 সেন্টিমিটার আমি একবার এ পয়েন্টে বসিয়ে 3.5 সেন্টিমিটার লেন্থ এখান থেকে কাটবো, আর একবার বি পয়েন্টে বসিয়ে 3.5 সেন্টিমিটার লেন্থ এইখান থেকে কেটে নেব। 3.5 সেন্টিমিটার লেন্থটাকে নিলাম, নিয়ে এ পয়েন্টে বসালাম, বসিয়ে এখান থেকে আর্ক লেন্থটাকে ড্র করলাম 3.5 সেন্টিমিটার। আবার সেমভাবে বি পয়েন্টে বসিয়ে 3.5 সেন্টিমিটার আর্ক লেন্থ ড্র করে নিলাম। এবার নেওয়ার পরে এবার আমি এই এ বি এর যে লেন্থটা আছে সেটাই আবার এই অপোজিট সাইডেরও লেন্থ হবে। তাই আবার আমি বি পয়েন্টে বসিয়ে এখান থেকে এটাকে যেই ড্র করলাম দেখা যাচ্ছে সেম পয়েন্টের উপর থেকে যাচ্ছে। তাহলে এবারে আমরা এই দুটো পয়েন্টকে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে জয়েন করে দেব। তাহলে এটা আমি পেয়ে গেলাম সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। এবার এই দুটো পয়েন্টকে জয়েন করে দেব। ব্যাস, এবার আমি তাহলে পেয়ে গেলাম ABCD আমাদের রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল। তাহলে এবার অ্যান্সার লিখব যে ABCD ইজ দ্য রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল। এরপর আমরা যেটা করব, ড্র স্কোয়ার ইচ অফ হুজ সাইডস ইজ 5 সেন্টিমিটার। এবার আমরা স্কোয়ার ড্র করব, রেক্ট্যাঙ্গেলের মতোই ড্র হবে। তো আমরা যদি এরকম আগে একটা রাফ ফিগার এঁকে নিই, ধরলাম ABCD একটা স্কোয়ার ড্র করব, তার জন্য আমাকে সবকটা সাইডের লেন্থ 5 সেন্টিমিটার করে বলা আছে। প্রথমে আমি ABটাকে ড্র করব, তারপর এ পয়েন্টে বসিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। সেকেন্ড টাইম বি পয়েন্টে গিয়ে আবার 90 ডিগ্রি ড্র করব।
করে এখান থেকে আবার 5 সেন্টিমিটার আর্ক লেন্থ কাটবো, কাটলে সি আর ডি পয়েন্টটা পেয়ে যাবো, তবে সি আর ডি পয়েন্টটাকে অ্যাড করে দেবো, তাহলে এবিসিডি স্কোয়ারটা পেয়ে যাবো। এবার তাহলে আমরা এটাকে কনস্ট্রাক্ট করি, তাহলে 5 সেন্টিমিটারের লেন্থটা আগে ড্র করে নিই। এবার আমরা যে কোনো একটা লেন্থ নিলাম, নিয়ে এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নেব। এটাকে আমি নাম দিয়ে দিলাম এবি। এবার এ পয়েন্ট আর বি পয়েন্টে বসিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। এবার এই 90 ডিগ্রিটাকে ড্র করে নিলাম, আর এ পয়েন্টে 90 ডিগ্রি পেলাম, আবার বি পয়েন্টে 90 ডিগ্রি পেলাম। এখানে 90 ডিগ্রি কেন আঁকলাম, কারণ স্কোয়ারের সবকটা অ্যাঙ্গেলের মেজার 90 ডিগ্রি হয়। এবার আমি এ পয়েন্টে বসিয়ে এই পারপেন্ডিকুলার থেকে আমি 5 সেন্টিমিটার কেটে নেব। আবার এই 5 সেন্টিমিটার মাপটা নিচ্ছি। এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নিলাম, আবার বি পয়েন্টে বসিয়ে এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নিলাম। এবারে আমি এই দুটো পয়েন্টকে জয়েন করে দেব। এটাকে সি নাম দিয়ে দিলাম, আর এটাকে ডি নাম দিয়ে দিলাম। এবার তাহলে অ্যান্সার লিখব, ABCD is the required square. Yes. ABCD